আসর কতদিন ধরে বসছে? ওই 1 মাস পুরো কন্টিনিউ 1 মাস জানে? হ্যাঁ 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 পুলিশ জানে? জানানো হয়েছে। পুলিশ কোনো ব্যবস্থা নেই? না না না, কেউ কোনো ব্যবস্থা নেয়নি। মদ গাজার আসর, সেখান থেকেই মহিলাদের কটূক্তি, অশালীন আচরণ, স্থানীয় মানুষদের গালিগালাজ। অভিযোগ, দিনের পর দিন এই অত্যাচার সহ্য করছিলেন জয়নগরের বৈচিবাটির বাসিন্দারা। বাদ ভাঙে রবিবার, শুরু হয় প্রতিবাদ। যে প্রতিবাদের জেরে খুন হন শাইম খান নামে এক যুবক। অভিযোগ, এই দুষ্কৃতিরা চলছিল দীর্ঘদিন ধরেই। এর আগে মদ খেয়ে ওরা বাড়ি চলে যেত, ওই 15-20 দিন ওরা হচ্ছে এখানে এসে মদ্যপান করে গালাগালি বিশৃঙ্খলা তৈরি করে এখানে। আর এখানে হচ্ছে বাড়ির কারো বাড়ির বউ হোক আর মা হোক, এখানে গেলে তাদের ওপর টোন টিটকারি করে। মদ খাবে, এখানে মোস্তানি করবে, সেটা বিপরীত করতে গেলে তার উপর টর্চারিং হবে। কতদিন ধরে ওরা এখানে এরকম করছে? প্রায় 6-7 মাস ধরে। একটা খুন হলে তার পেছনে 10টা খুনের জন্ম হয়ে যায়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, এতদিন ধরে এসব চলছিল তো পুলিশ কি করছিল? আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন কয়েকবার ধরে নিয়ে গেছে, পেটি কেস বার হয়ে এসছে। কুতবদিন এর আগে আমরা ধরেছি, একজন বাড়ির বোর ঘরে ঢুকে তার মোবাইল চুরি করতে বোর গায়ে হাতটা দিয়েছে, সেটাও আমরা ধরেছিলাম। নিহতের আত্মীয়দের দাবি, তারাও তৃণমূল করে, যারা হামলা চালিয়েছে তারাও তৃণমূল সমর্থক। তারাও টিএমসি, আমরাও টিএমসি। আমাদের ভোট কম, ওদের ভোট বেশি বলে ওদের হয়ে মেম্বাররা সাপোর্ট করে এইগুলো করছে, সমস্ত জিনিসটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে। স্থানীয় তৃণমূল নেতাও বিস্ফোরক দাবি করেছেন। মারা যাওয়ার পর তারপরেও কোনো অ্যারেস্ট হয়নি, যতক্ষণ না কমপ্লেন পেয়ে আর দ্বিতীয়বার দিই। তারপরে আমরা অবরোধ করে আমরা করার পরে দুজনকে আসামি ধরেছে, তারা জামাই জন্যে আছে থানার ভিতরে। একটা আমাদের মেম্বার আছে, তার কাঁধে হাত দিয়ে লোকাবে নেই, সাইডে গল্প করছেন আয়ো অফিসে। যদিও পরিবারের অপর অংশের আবার দাবি, অভিযুক্তরা আইএসএফ ও সিপিএম সমর্থক। তারা ওই গাজীর লোক, পয়দালির ছেলেরা। এরা কোন দলের সঙ্গে যুক্ত? ওরা ওই আইএস করে নাকি আমি শুনেছি, কিন্তু জানি না। আইএস করে আর সিপিএম করে। খুন যদি কেউ হয়ে থাকে, তাহলে যাকে খুন করা হয়েছে বা যারা খুন করেছে তাদের রাজনীতির রং বিচার করে লাভ নেই। অপরাধের শাস্তি চাই, নিশ্চিতভাবে তার ব্যবস্থা করতে হবে। সোমবারের ঘটনায় মোট 13 জনের নামে এফআইআর করেছেন নিহতের পরিবার। তার মধ্যে কুতুবউদ্দিন লস্কর এবং মোক্তার লস্কর নামে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে খুন, মারধর ও ভয় দেখানোর অভিযোগে মামলা দায়ের হয়েছে। 13 জন এফআইআর নেম ছিল, ওর মধ্যে আমরা 2 জন নাম হচ্ছে কুতুবউদ্দিন লস্কর এবং মোক্তার লস্কর, এরা এফআইআর নেম পারসন। এনাদেরকে আমরা অ্যারেস্ট করি আর আমরা এনশিওর করব যারা প্রাকৃতিক দোষী আছে ওদের যেন কঠোর থেকে কঠোর শাস্তি হয়। অতীতে বারবার দুষ্কৃতী কার্যকলাপে সাক্ষী থেকেছে এই জয়নগর। 2023 সালে কামারিয়ায় একজনকে গুলি করে খুন করা হয়েছিল, তার পাল্টা একজনের মৃত্যু হয় গণপিটুনিতে। সোমবার যেখানে খুনের ঘটনা ঘটেছে তার থেকে কিছুটা দূরে গত বছর 4র্থ শ্রেণীর ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে। জয়নগরে 2018 সালে পেট্রোল পাম্পে হামলা হয়েছিল স্থানীয় বিধায়ক বিশ্বনাথ দাসের ওপর। এবার ফের খুন। হিন্দল দে, বিজেন্দ্র সিংহ ও সুকান্ত দাসের রিপোর্ট, এবিপি আনন্দ।